ওসামা বিন লাদেনের মৃত্যুর শেষ কয়েক ঘন্টায় কি ঘটেছিল তা পৃথিবীর কাছে আজও রহস্য। কিভাবে পাকিস্তানের সেনাবাহিনী, রাডার, পুলিশ প্রশাসন সবকিছুকে ফাঁকি দিয়ে আমেরিকার সৈন্যরা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল তা জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2011 সালের 2 মে যুক্তরাষ্ট্রের সময় দুপুর 1:22 সিআইএ প্রধান লিওন প্যানেটা অ্যাডমিরাল ম্যাকরেভেনকে আদেশ দিলেন, গো ইন দেয়ার অ্যান্ড গেট বিন লাদেন। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে সেই সময় রাত 11টা বাজে। বিন লাদেনের গোটা পরিবার শুয়ে পড়েছিল। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আধ ঘন্টার সময়ের ব্যবধান। জালালাবাদ শহরে তখন বাজে 10:30। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সিল দলের 23 জন সদস্য দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ার জন্য তৈরি হচ্ছিলেন। ওই দলে পাকিস্তানি বংশোদ্ভূত এক দোভাষীয় ছিলেন, যাদের সেনাবাহিনীর ভাষায় টর্প বলা হয়। কায়রো নামের একটি কুকুরও সঙ্গে ছিল। তাকেও সিল টিমের অন্য সদস্যদের মতোই বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল। আফগানিস্তানের স্থানীয় সময় রাত 11টায় দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার জালালাবাদ বিমান ঘাঁটি থেকে পূর্ব দিকে পাকিস্তানের সীমানার দিকে রওনা হয়েছিল। ওই দুটো হেলিকপ্টার থেকে খুব কম মাত্রায় তাপ নির্গত হচ্ছিল, আর ওই দুটো টেলে যে ব্লেডগুলো ছিল সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে খুব কম আওয়াজ হয়। পাকিস্তানি রাডার যাতে ওই দুটো হেলিকপ্টারের অবস্থান ধরতে না পারে, সেই জন্যই এই সতর্কতা। ন্যাভ অফ দ্য আর্থ ফরমেশনে, অর্থাৎ মাটি থেকে সামান্য কয়েক ফুট ওপর দিয়ে প্রচন্ড গতিতে হেলিকপ্টার দুটো উঠছিল। পাকিস্তানের সীমানা পেরোনোর পরে পেশোয়ার থেকে উত্তর দিকে ঘুরে যায় হেলিকপ্টার দুটো। অ্যাবোটাবাদে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। দুটো হেলিকপ্টার পাকিস্তানের সীমানা পার হয়ে গিয়েছিল, আর দুটো হেলিকপ্টার সীমানার পাশেই অবতরণ করেছিল। এই বাকি দুটো হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্তটা একেবারে শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল, কারণ প্রেসিডেন্ট ওবামা চেয়েছিলেন গোটা অপারেশনটা যদি তাদের পরিকল্পনা অনুযায়ী না হয়, তাহলেও যাতে আমেরিকার সৈন্যরা লড়াই করতে করতে পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকে পড়তে পারে। ঠিক করা হয়েছিল ওই দুটো হেলিকপ্টার তখনই ব্যবহার করা হবে যদি অপারেশনটা বড় কোনো গন্ডগোলের মধ্যে পড়ে যায়। এদিকে পাকিস্তানে নামার পরেও এই হেলিকপ্টারগুলোর ইঞ্জিন বন্ধ করা হয়নি, আর অপেক্ষা করার সময়ও সেগুলোর ব্লেডগুলো ঘুরছিল যাতে প্রয়োজন হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো আকাশে উঠতে পারে। উত্তর পশ্চিম দিক থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো অ্যাবোটাবাদে ঢুকছিল, কিন্তু যখনই পাইলট বিন লাদেনের বাসভবনের সামনে অবতরণ করার চেষ্টা করছিলেন, তখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন তিনি। খুব দ্রুত নিচের দিকে নেমে আসছিল হেলিকপ্টারটা। আসলে সিল টিম যখন আমেরিকায় এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন কম্পাউন্ডের চারিদিকের দেওয়ালটা লোহা দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু বিন লাদেনের আসল বাড়ির চারদিকের দেওয়ালটা ছিল কংক্রিটের। এই জন্যই হেলিকপ্টারের লেজটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় আর ঘুরন্ত ব্লেডটা ভেঙে যায়। অভিজ্ঞ পাইলট কায়দা করে হেলিকপ্টারটা নিচে নামিয়ে নিয়েছিলেন, কিন্তু ওটা আর ওড়ার অবস্থায় ছিল না। তবে কোনো প্রাণহানি হয়নি। ওদিকে গোটা দৃশ্যটা তখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে দেখছিলেন সবাই। বিন লাদেনের বাসভবনের ওপরে ঘুরতে থাকা একটা ড্রোন গোটা ঘটনার ছবি হোয়াইট হাউসে পাঠাচ্ছিল। অ্যাডমিরাল ম্যাকরাভেন একদম স্বাভাবিক গলায় সিআইএর প্রধান প্যানেটাকে বলেছিলেন, ডাইরেক্টর, আপনি যেটা দেখতে পাচ্ছেন, আমাদের একটা হেলিকপ্টার ওই বাড়ির উঠোনে ভেঙে পড়েছে, সেই জন্য মিশনে সামান্য বদল ঘটাতে হচ্ছে। আমার ছেলেরা এ ধরনের পরিস্থিতির জন্য আগে থেকেই তৈরি আছে, ওরা জানে ওদের কি করতে হবে। একটা হেলিকপ্টার ভেঙে পড়ার দৃশ্য অন্য ব্ল্যাক হকের পাইলট ওপর থেকেই দেখেছিলেন। প্ল্যান এ অনুযায়ী দ্বিতীয় হেলিকপ্টারটি লাদেনের শোয়ার ঘরে ছাদের ওপরে ঘোরার কথা ছিল। সেখান থেকে দড়ি বেয়ে কয়েকজন সিল নিচে নেমে ঘুমিয়ে থাকা বিন লাদেনকে আচমকা ধরে ফেলতে পারবে, কিন্তু নিচের অবস্থা দেখে পাইলট প্ল্যান বি বেছে নিলেন। হেলিকপ্টারটাকে তিনি উঠোনের বাইরে ক্ষেতের মধ্যে নামালেন। উঠোনের চারদিকে নজর রাখার জন্য সিল সদস্যদের একটি ছোট দল দোভাষী আর কায়রো নামের কুকুরটা পাহারায় ছিল। কুকুরটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে সে বাইরের কোনো লোককে উঠোনের কাছাকাছি যেতে না দেয়। ওদিকে বাড়ির দোতলায় বিন লাদেন তার শোয়ার ঘরে নিরাপত্তা ব্যবস্থাটি ফাঁদে পড়ে গিয়েছিলেন। ঘরের ভেতরটা যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায়, সেই জন্য জানালা ছিল না বললেই চলে। কিন্তু এই ব্যবস্থা করতে গিয়ে বাইরে কি হচ্ছে সেটা তিনি নিজেও দেখতে পেতেন না। সিল টিমের সদস্যরা দোতলায় ওঠার সময় লাদেনের 23 বছর বয়সী ছেলে খালিদকে দেখতে পায়। সিঁড়িতেই গুলি করে মেরে ফেলা হয় তাকে। তখন বিন লাদেন লোহার দরজা খুলে দেখার চেষ্টা করছিলেন যে বাইরে কিসের শোরগোল হচ্ছে। একজন সিল সদস্য দেখে ফেলেন লাদেনকে। সিঁড়ি বেয়ে উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন। মুহূর্তের মধ্যেই লাদেন ঘরে ঢুকে যান, কিন্তু তখনই বড় ভুল করেন তিনি। লোহার দরজাটা বন্ধ করতে ভুলে যান। কয়েক সেকেন্ডের মধ্যে ওই সিল সদস্য ঘরের মধ্যে ঢুকে পড়েন। লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়েন। আরেকজন সিল সদস্য আমালের গোড়ালিতে গুলি করেন। বিন লাদেন তাতে কোনো রকম প্রতিরোধ করেননি। একজন সিল সদস্য তার উপরে ডাবল ট্যাপ শট চালান। বিন লাদেনের বুক আর বাঁ চোখে গুলি লাগে এবং সেখানেই মারা যান। একজন স্পেশাল অপারেশন অফিসার বলেছিলেন যে বিন লাদেনকে জীবন্ত ধরা অথবা নিজেদের হেফাজতে নেবার কোনো রকম পরিকল্পনাই ছিল না। লাদেনকে মেরে ফেলার সিদ্ধান্তটা ওই জায়গায় দাঁড়িয়ে নেওয়া হয়নি, আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। তবে আমেরিকান প্রশাসন মেনে নিয়ে
জানিয়েছিলেন যদি লাদেন প্রথমেই আত্মসমর্পণ করতেন তাহলে তার উপর গুলি চালানো হতো না। ওদিকে ঘটনাস্থল থেকে আসা অডিও ফিডে অ্যাডমিরাল ম্যাকরাভেন সিল দলের সদস্যদের কাছ থেকে স্পষ্ট শুনতে পেয়েছিলেন যে তারা বলছেন জেরোনিমো, অপারেশন সফল হলে এই কোডই ব্যবহার করার কথা ছিল। ওদিকে সিল টিমের একটা গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি ছিল, ভেঙে পড়া হেলিকপ্টারটাকে নষ্ট করে দিতে হবে যাতে পাকিস্তানিরা ওটাতে ব্যবহার করা প্রযুক্তি ধরতে না পারে। একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর মুখোমুখি না হয়ে সুরক্ষিত অবস্থায় সেই দেশের সীমানা পার হওয়াটাও জরুরি। পরে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান মাইকেল লিটল বলেছিলেন পাকিস্তান যে কেন সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখালো না সেটা নিয়ে আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। পাকিস্তানের স্ট্যান্ডার্ডে ওদের জবাব বেশ দেরিতেই এসেছিল। পাকিস্তান অবশ্য দুটো F-16 বিমান পাঠিয়েছিল হেলিকপ্টারগুলোকে ধাওয়া করতে, কিন্তু মাইকেল লিটল জানতেন সেগুলো খুব একটা কিছু করতে পারবে না। পাকিস্তানের পাইলটদের রাতে বিমান চালানোর খুব একটা অভ্যেস নেই, তবুও ওরা যদি চাইতো তাহলে তাদের কাছাকাছি চলে আসতে পারত। পিটার বার্গেন বলেছেন সিল টিমের সদস্যরা বিন লাদেনের মৃতদেহ সিঁড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। গোটা সিঁড়িতে রক্ত পড়েছিল। বাকি সিল কমান্ডোরা বিন লাদেনের বাসভবনের কম্পিউটার, মোবাইল ফোন আর হার্ড ডিস্কগুলোকে একত্র করছিল যাতে সেগুলো পরীক্ষা করে আল কায়দার কার্যপ্রণালী, ভবিষ্যৎ পরিকল্পনা এসব জানা যায়। লাদেনের মৃতদেহটা হেলিকপ্টারে শুইয়ে রাখা হয়েছিল। একজন সিল সদস্য লাদেনের ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল সার্ভারে। চেহারা শনাক্ত করতে পারেন এমন দুজন বিশেষজ্ঞ ওয়াশিংটনে অপেক্ষা করছিলেন। পুরনো ছবির সঙ্গে তারা চেহারাটা মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন। হেলিকপ্টারগুলো ফেরার সময় জালালাবাদের দিকে সোজা পথটাই ধরেছিল। গতিও আগের বারের থেকে অনেক বেশি ছিল। পাকিস্তানের সীমানা পেরোনোর আগে সেগুলোতে জ্বালানিও ভরা হয়েছিল। স্থানীয় সময় রাত 2টো অর্থাৎ আমেরিকান সময় সন্ধ্যা 6:30টার সময় জালালাবাদ বিমান ঘাঁটিতে হেলিকপ্টারগুলো ফিরে আসে। আর গোটা অপারেশনটাতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। আফগানিস্তানের CIA এর স্টেশন চিফ এবং অ্যাডমিরাল ম্যাকরাভেন লাদেনের মৃতদেহটা পরীক্ষা করেছিলেন। তাদের কাছে উচ্চতা মাপার কোনো ফিতে ছিল না, তাই দেহের উচ্চতা মাপা যাচ্ছিল না। লাদেনের 6 ফুট 4 ইঞ্চি শরীরের সমান লম্বা এক আমেরিকান সৈন্যকে মৃতদেহের পাশে শোয়ানো হয়েছিল। উচ্চতা মিলে যাওয়ার পরেই সকলে নিশ্চিত হয়েছিলেন যে মৃতদেহটা ওসামা বিন লাদেনের।